হাই ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ চক্রবর্তী। আমার পড়াশোনা সংস্কৃত বিষয়ের ওপর, কিন্তু আমি আজ একটি ইংরাজি গল্প পড়ে শোনাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য র্যাবিট। আচ্ছা, আ ক্রুয়েল লায়ন লিভড ইন দ্য ফরেস্ট। একটি নিষ্ঠুর সিংহ বাস করত জঙ্গলের মধ্যে। Every day he killed and ate a lot of animals. প্রতিদিন সে অনেক প্রাণীকে খেয়ে নিত এবং হত্যা করত। The other animals were afraid the lion would kill them all. বাকি প্রাণীরা ভয় পেয়েছিল যে যে সিংহটি তাদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। The animals told the lion. প্রাণীরা লায়নকে বলেছিল, লেটস মেক আ ডিল, চলো একটি ডিল করি। ইফ ইউ প্রমিস টু ইট অনলি ওয়ান অ্যানিমেল ইচ ডে, যদি তুমি প্রমিস করো যে অন্তত প্রতিদিন একটি করে প্রাণী খাবে, দেন ওয়ান অফ আস উইল কাম টু ইউ এভরিডে, তাহলে আমাদের মধ্যে থেকে একজন প্রতিদিন তোমার কাছে আসবে। দেন ইউ ডোন্ট হ্যাভ টু হান্ট অ্যান্ড কিল আস, তাহলে তোমাকে শিকারে বেরোতে হবে না এবং কাউকে আমাদের হত্যা করতে হবে না। দ্য প্ল্যান সাউন্ডেড ওয়েল থট আউট টু দ্য লায়ন। লায়ন চিন্তা করেছিল যে প্ল্যানটা ঠিকই আছে। সো হি অ্যাগ্রিড, বাট হি অলসো সেড, সে তাতে রাজি হয়েছিল এবং বলেছিল, ইফ ইউ ডোন্ট কাম এভরি ডে, যদি প্রতিদিন তুমি না আসো, তাহলে আই প্রমিস টু কিল অল অফ ইউ দ্য নেক্সট ডে, তাহলে আমি তোমাদের মধ্যে থেকে সবাইকে পরের দিন খেয়ে ফেলব। ইচ ডে আফটার দ্যাট ওয়ান অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন সো দ্যাট দ্য লায়ন কুড ইট ইট। এরকমভাবে প্রতিদিন একটা করে অ্যানিমেল, একটা করে প্রাণী তার লায়নটির কাছে যেত, সিংহটির কাছে যেত এবং সে তাকে খেয়ে ফেলত। দেন অল দ্য আদার্স অ্যানিমেল ওয়ার সেফ, এবং বাকি প্রাণীরা সুরক্ষিত ছিল। ফাইনালি ইট ওয়াজ দ্য র্যাবিটস টার্ন টু গো টু দ্য লায়ন। ফাইনালি একটি খরগোশের টার্ন এলো যে লায়নটির কাছে যাওয়া। দ্য র্যাবিট ওয়েন্ট ভেরি স্লোলি দ্যাট ডে, এবং খরগোশটি খুব স্লোলি যাচ্ছিল, খুব আস্তে আস্তে যাচ্ছিল। সো দ্য লায়ন ওয়াজ অ্যাংরি ওয়েন দ্য র্যাবিট ফাইনালি অ্যারাইভড। লায়নটি অত্যন্ত রেগে গিয়েছিল এবং খরগোশটি শেষ পর্যন্ত পৌঁছেছিল। দ্য লায়ন অ্যাংরিলি আস্কস দ্য র্যাবিট, লায়ন রেগে গিয়ে জিজ্ঞাসা করেছিল খরগোশটিকে, হোয়াই আর ইউ লেট, কেন তোমার এত লেট হলো? আই ওয়াজ হাইডিং ফ্রম অ্যানাদার লায়ন ইন দ্য ফরেস্ট, আমি অন্য একটি সিংহকে ফরেস্টের মধ্যে লুকিয়ে থাকতে দেখেছি। দ্যাট লায়ন সেড, সিংহটি বলেছিল, হি ওয়াজ দ্য কিং, সে হচ্ছে রাজা। সো আই ওয়াজ অ্যাফ্রেড, আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম। দ্য লায়ন টোল্ড দ্য র্যাবিট, সিংহটি র্যাবিটটিকে বলেছিল, আই অ্যাম দ্য অনলি কিং হিয়ার, আমি হচ্ছি একমাত্র রাজা এখানকার। টেক মি টু দ্যাট আদার লায়ন অ্যান্ড আই উইল কিল হিম, আমাকে নিয়ে চলো সেই সিংহটির কাছে, আই উইল কিল হিম, আমি তাকে মেরে ফেলব। দ্য র্যাবিট রিপ্লাইড, আই উইল বি হ্যাপি টু শো ইউ হোয়ার হি লিভস। দ্য র্যাবিট উত্তর দিয়েছিল, আই উইল বি হ্যাপি টু শো ইউ হোয়ার, সে কোথায় থাকে এটা দেখিয়ে দিয়ে আমি অত্যন্ত খুশি হব। দ্য র্যাবিট লেড দ্য লায়ন টু অ্যান ওল্ড ওয়েল ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট। ফরেস্টের মাঝ বরাবর একটি পুরনো কুয়ো ছিল, সেই কুয়োটির কাছে র্যাবিটটি লায়নটিকে নিয়ে গেল। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ উইথ ওয়াটার অ্যাট দ্য বটম, কুয়োটি ছিল অত্যন্ত গভীর এবং তলদেশ পর্যন্ত জলে ভর্তি। দ্য র্যাবিট টোল্ড দ্য লায়ন, র্যাবিটটি লায়নটিকে বলেছিল, লুক ইন দেয়ার, দ্য লায়ন লিভস অ্যাট দ্য বটম, দেখো
ওই সিংহটি কুয়োটির তলদেশে বাস করে। When the lion looked in the well, he could see his own face. যখন লায়ন কুয়োটির দিকে তাকালো এবং সে দেখতে পেল, নিজের মুখটি দেখতে পেল ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। হি থট দ্যাট ওয়াজ দ্য আদার লায়ন, সে চিন্তা করলো যে এটি হচ্ছে অন্য একটি সিংহ। উইদাউট ওয়েটিং অ্যানাদার মোমেন্ট, সে অন্য মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, সেই লায়নটি কুয়োটির মধ্যে ঝাঁপ দিল টু অ্যাটাক দ্য আদার লায়ন, অন্য সিংহটিকে অ্যাটাক করার জন্য। হি নেভার কেম আউট, সে আর ফিরে এলো না। অল অফ দ্য আদার অ্যানিমেল, বাকি প্রাণীরা ইন দ্য ফরেস্ট, ফরেস্টের মধ্যে বাকি প্রাণীরা ওয়ার ভেরি প্লিজড, অত্যন্ত আনন্দিত হয়েছিল উইথ দ্য র্যাবিটস ক্লেভার ট্রিক, র্যাবিটের মানে খরগোশটির চালাকি বুদ্ধিতে বাকি প্রাণীরা আনন্দিত হয়েছিল। এভাবেই বাকি প্রাণীরা বেঁচে গিয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমার গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ব্যাস।